পছন্দ মতো একখানি ডায়লগ আমরা শুনতে চাই, চলুন। আমার সব ডায়লগই পছন্দ, তাও এটা বলছি, প্রত্যেক জায়গায় আমাকে যেটা বলতে বলা হয় আমি সেটা বলি, আর ঘুরে ফিরে একই ডায়লগ আমাকে বলতে বলা হয়। এটা আমি বলিনি, তাই এটা আমি বলছি। আচ্ছা চলো, মোস্ট পপুলার একদম যেটা। স্বস্তিক বাবুর সাথে রিসেন্ট স্বস্তিক বাবু আমার ঘরে এসেছিলেন সিঁদুর পড়াতে। তো স্বস্তিক বাবুকে আমি বলেছিলাম যে, স্বস্তিক বাবু, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, আপনি সঠিক অর্থে একজন সৎ মানুষ। আপনি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকেন তাহলে এই সিঁদুর দান পর্বটা তোলা রইল। আপনার বাবার এই সমস্ত কিছু চাল, একটা নোংরা চাল পদ্মকে তুলে নিয়ে আসা, তাকে জোর করে বিয়ে দেওয়া, কিরণকান্তি ব্যানার্জির বাড়ির বউ করা, এই সমস্ত কিছু আপনার বাবার চাল। কিন্তু চাল দিয়ে তো আর আইনে যেতে যায় না, আইন আইনের ভাষা বলে, আর নোংরা চালের ভাষা বলে। আর আমি সেই চালটা ধরতে পেরে গেছি, আর আমি কোর্টে সেটা প্রমাণ করে দেব। যতক্ষণ না প্রমাণ করতে পারছি ততক্ষণ এই সিঁদুর দানটা তোলা রইল, এই সিঁদুর কৌটোটা আর কুনকেটা আমার কাছে রইল। যেদিন রায় বেরোবে, যেদিন জজ সাহেব কৃপান ব্যানার্জিকে শাস্তি দেবেন, আর যেদিন এই অগ্নিজিৎ মুখার্জির কুকর্ম সবার প্রকাশ্যে আসবে, সেদিন আমি নিজে হাতে আপনার কাছে এসে বলবো যে, স্বস্তিক বাবু, আমার স্মৃতিটা রাঙিয়ে দিন। क्या बात है, लाजवाब ফাটি হাতে তালে। আর ম্যাডাম অবশ্যই ডায়লগ তো শুনলাম, এদিক থেকে এক দাদা ভাইয়ের প্রশ্ন রয়েছে, রীতিমতো কিন্তু আপনার এপিসোড দেখে, তো অবশ্যই বলেছে, আমরা তো চিনি সবাই ম্যাডামকে গীতা এলএলবি নামে, তো আর আপনার কোশ্চেনটা হচ্ছে আর সিরিয়ালে যে নামটা রয়েছে সেই নামটা, তো অবশ্যই সিরিয়ালে আপনার অন্য যে নামটা রয়েছে সেই নামটা অবশ্যই নিজ মুখে শুনতে চেয়েছে দাদারা। সিরিয়ালে তোমার নাম গীতা, আরেকটা নাম কি? অগ্নিকন্যা। আরে সেটা তো পঙ্কজ বাবুর ডায়লগ। আমি বলি বড় বাবু, আর বড় বাবু আমাকে বলেন অগ্নিকন্যা। আচ্ছা, তো খুশি একদম। আর কোনো প্রশ্ন রয়েছে কি? হ্যাঁ, তো চলো একদম সেই সুন্দর ডায়লগ শুনলাম। এদিকে আমার কাকিমারা, ঠিক আছে, কোনো প্রশ্ন আছে কি বৌদিমণি? অবশ্যই মন খুলে আমি বলেছি আজকে সরাসরি প্রশ্ন আছে আপনার, আপনি হাত তুলছেন। শ্বশুর মশাইকে জোর করে খাইয়ে দিয়েছিলাম। হ্যাঁ, ওই সিনটা ভালো লেগেছিল আমারও, ওটা খুব প্রিয় সিন, খুব প্রিয় সিন। মানে চা খাইয়েছি, বিস্কিট খাইয়েছি, ওটা নয়, যেটা ভাত খাইয়ে দিয়েছিলাম ওটা আমারও খুব প্রিয় সিন। থ্যাংক ইউ। একদম ম্যাডাম, আপনি যদি পরপর এপিসোড করে যাচ্ছেন, আপনি যদিও কোনো কিছু ভুলে যান, কিন্তু আমার এখানকার সঙ্গের মানুষজন এতটা আপনাকে ভালোবাসে, একটা এপিসোডও কিন্তু একদম ভুলে না, পুরো মনের মনিকাটাই প্রত্যেকটা এপিসোড গেঁথে রেখে দিয়েছে। শুধু ওই যে সেলফি তুলতে চেয়েছে সে বাদে। ও আচ্ছা আচ্ছা, ও দেখে না, না পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, পরে কোনো কালে দেখে নেবে মোবাইলে, এখন পড়াশোনাটা মন দিয়ে করো। একদম ডিজিটাল যুগ সব সময়। আর আজকের ম্যাডাম সত্যিকারের আজকের এই সমগ্র অনুষ্ঠানটি একদম সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে। আমার যে সকল বন্ধুরা রয়েছেন, স্টুডিওরা রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। একদম নাচতে আমি পারি না, আমি লাস্ট আর একটা গান গাইছি, গিয়ে বিদায় নেবো, অনেক রাত্রি হয়েছে, আপনারা অনেকক্ষণ ওয়েট করে আছেন। তাহলে আপনি রেখে দেবেন, আমাদের কাছে সবার বাড়িতে একদিন করে থাকবো, আর প্রত্যেক দিন আমার শুটিংটা একজন একজন করে দিয়ে আসবেন, টেলিকাস্টে আপনাদের দেখা যাবে, আমি আর থাকবো না। বিশাল বড় সুযোগ, কিন্তু এটা কিন্তু ম্যাডাম বিশাল বড় অফার দিয়েছে, ঠিক আছে, অভিনয় করার জন্য বিশাল বড় কিন্তু একটা সুযোগ দিয়েছে সবাইকে। কিন্তু রাজি তো নাকি বৌদিমণিরা? রাজি? আরে আওয়াজ নেই কেন? রাজি কি না? দাদাদের সঙ্গে তো একদম ঝগড়া করার সময় তো একদম ফাটিয়ে, কিন্তু আজকে পেয়েছি আপনাদের সেই মনোনীত আকাঙ্ক্ষিত অভিনেত্রীকে পেয়েছি সবাই মিলে। আর ম্যাডাম যতটা সময় থাকবে এইভাবেই মন খুলে গল্প করব, মন খুলে আনন্দ করব। তো চলো এখানে গান অবশ্যই শুনবো নাকি ম্যাডাম? তো চলো সঙ্গীতে ফিরবো। এতদিন ভাবছি কবে
পার্সেন্ট লাভ 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 লাভ